মানে এত বড় গাছ দেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এত আছে একসঙ্গে দুটো, ওই হিমসাগর আর কাঁচাই মিষ্টি পাকাই মিষ্টি, এই যে দুটো গাছ একসঙ্গে। এটা অরুণিমা। অরুণিমা এসবে 5 ফুট, এগুলি ছোট, ওই পাশেগুলি বড়। আচ্ছা, এই অরুণিমাগুলোর কি দাম থাকছে? এ কোনোটা 700-800, 1000, 1500। আচ্ছা, এগুলো তো অনলাইনে দেওয়া সম্ভব? হ্যাঁ, এ সহজেই দেওয়া যাবে। আর আগে অন্য অন্য নার্সারি থেকে আনতাম সব 2 নম্বরই। ভিয়েতনাম মালটা দেখুন, ওই যে ফল ধরে রয়েছে। ইন্ডিয়ান মৌসুম্বি, কিন্ন খুব ধরে ভালো, আর খেতেও টেস্ট, বিশাল টেস্ট। নমস্কার বন্ধুরা, আমরা পেয়ে গেছি জেঠু নমস্কার। কেমন আছেন একটু বলে দেন দর্শকদের। আছি, ভালো আছি। আচ্ছা, তো অনেকদিন পরে আসা হলো আপনার নার্সারিতে। তো আজকের ভিডিওতে মূলত আপনার নার্সারি যে সমস্ত নতুন নতুন ভ্যারাইটির কিছু লেবু আছে আমি দেখছি, আর যে সমস্ত আম আছে সেগুলো কিছু কিছু যদি দর্শকদের একটু দেখান তাহলে খুব ভালো হয়। তো আপনার নার্সারিতে যারা দূর থেকে আসবে তারা কিভাবে আসবে যদি একটু বলে দেন সবার প্রথমে। দূর থেকে শিয়ালদার দিক থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামতে হবে, আর 1 নম্বরের পিছনে আসলেই টোটো পাওয়া যাবে। বলতে হবে রাধানগর, খালপাড়া, অনুকূল মতো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 9832745052। তবে আমার এই নাম্বারে দিনের মধ্যে কেউ ফোন না করলে ভালো, খুব দরকার না হলে কেউ ফোন করবেন না, সন্ধ্যার পরে ফোন করবেন। নতুন আমার কাছে সেমন কিছু না, যা হয়তো সবার কাছে আছে আমার কাছে সেগুলি আছে। আমের মধ্যে এখন এত তো ঘুরে দেখানো সম্ভব না, কিছু কিছু একটু দেখান। দেশি আছে কিছু 5-10 রকম, আর বিদেশির মধ্যে যেমন কাটিমন, ব্যানানা, মিয়াজাকি, চ্যাংমাই, চাকাপাত, কিউজাই, ডকমাই, 3 টেস্ট, বাড়ি 4, বাড়ি 11, 4 কেজি, এগুলি সবই আছে আমার কাছে। লোকে বেশিরভাগ চায় একটু মাঝারি 3-4 ফুট 5 ফুটের গাছ, ঝোপালু গাছ, এই গাছগুলি আমার কাছে বেশি চায়। ওই গাছগুলি এখন আপাতত না থাকা মতো। আচ্ছা, ওই রকম গাছ তাহলে কতদিন পরে পাবে? মাঝে মধ্যে কোন সময় পাওয়া যাবে তার ঠিক নেই, মাঝে মধ্যেই ওঠে, যোগাযোগ রাখতে হবে। মাঝে মধ্যে ওঠে, আবার শেষ হয়ে যায়। আমার তো ছোটো কারবার, আবার নানান ধরনের গাছ, একই সাইজের গাছ হলে সেটা বেশি মাত্রায় রাখা যায়। ছোট রাখতে হয়, আবার মাঝারি রাখতে হয়, বড় রাখতে হয়। আর কমলার মধ্যে আছে মনে হয় 3-4 রকম আছে, যেমন ভুটানি, ম্যান্ডারিন, কিন্ন, ডেকোপন, নাগপুর। মৌসম্বির মধ্যে ইন্ডিয়ান মৌসম্বি, মালটার মধ্যে ভিয়েতনাম মালটা 2বার ধরে, বাড়িওয়ান, পাঞ্জাব, মিশর, এইগুলি আপাতত আছে। আর কিছু আনা আছে, সেগুলি এখনো কলম করতে মানে সময় হয়নি। আচ্ছা আচ্ছা, মোটামুটি দাম কেমন কি থাকছে? দাম এই যে লেবু, যে কোনো কমলা, মালটা ছোট গাছ হলে পরে 100 টাকার থেকে শুরু করি। এটা আমার সেই বেশিরভাগ আমার অনলাইনে বিক্রি, বাড়িতে আসলে হয়তো দেখা যাচ্ছে 5-10 টাকা কম নেওয়া যায়। আর ওদিকে মোটামুটি ওই 250-300, যেগুলি একটু 2.5 ফুট 3 ফুটের গাছ 250-300, যেমন এই যে ম্যান্ডারিন, এগুলি এই যে বড়গুলি 300। এইগুলো 300 তাই তো? এখানে বড়, হ্যাঁ বড়গুলি, এরকম বড় যেগুলি সেগুলি সব 300। দেখুন, এই ধরনের বড় ম্যান্ডারিনগুলো 300 টাকা দাম আছে। আবার এইরকম যেগুলি ভুটানি আছে সেগুলো 300। আচ্ছা, আর ছোট আছে 200 আছে, 100 আছে, সব রকমই আছে। আচ্ছা, ফল ধরা গাছ কিছু কিছু আছে কি, সেগুলো একটু দেখান। ধরা বলতে আম সব হনুমানা শেষ করেছে। আচ্ছা, আর এদিকে যেমন এই যে ভিয়েতনাম মালটা, এই যে এটা আছে অন্যটা, এই যে ভিয়েতনাম মালটা দেখুন, ওই যে ফল ধরে রয়েছে। আচ্ছা, এই ধরনের গাছগুলো দেওয়া সম্ভব তো? এই ধরনের এগুলি মাদার হিসাবে রাখা, এগুলি খুব একটা দিই না। আচ্ছা, তবে ছোট গাছেও ফল আছে, ছোট গাছে ফল আছে, বা ফল ছিল, ফল ধরে ধরে অনেক বিক্রি করেছি। আর এটা কোন ভ্যারাইটি আছে? এই আমাদের সেই ইন্ডিয়ান মৌসুম্বি। এগুলি সব ইন্ডিয়ান মৌসুম্বি। এইদিকে সবই কমলা, এই যে কমলা। আচ্ছা, এগুলো কি মাদার প্ল্যান্টের জন্য রেখেছেন নাকি বিক্রির জন্য? এগুলি সব মাদারের জন্য। আচ্ছা, এই যে সব ফল এসে গেছে। কিন্ন খুব ধরে ভালো, আর খেতেও টেস্ট, বিশাল টেস্ট। আর ধরেছিল, আসল কথা ওই ধরে গেছে এবার বেশি, এরকম থোকা গাদা ধরে গেছে। এই যে সব কিন্ন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা আছে সেই ইন্ডিয়ান মৌসুম্বি। এখানে যেগুলো আছে সবই ইন্ডিয়ান মৌসুম্বি। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরে রয়েছে। তারপরে এই গাছগুলো থেকে তো আপনি গ্যাপটিং করেন, তার জন্য সঠিকভাবে ফল আসেও নি সব গাছে। হ্যাঁ, ওই সব সময় কাটলে যে সব মাথা কাটা, এখান থেকে সব
এই যে ডগা নিয়ে নিয়ে কলম করা, যার জন্য এত ফল আসে না। এই যে এটা একেবারে কিচ্ছু নাই, সবই কাঁচা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর আমার এই গাছ হোক আর সেই গাছ হোক, আমার যে কোনো গাছ মাদার ছাড়া, আমার নিজের কলম ছাড়া আমি বিক্রি করি না একদম। আর যদি 2-5 রকম কিছু বিক্রি করি সেটা আমি বলি কোথার থেকে কি আনি। যেমন কাঁঠাল, কুল, এগুলো আমার মাদার আমি করি না, ইচ্ছে করে করি নাই। আর কলমও আমি করি না, এগুলি ওই বিকাশ নার্সারি, এইগুলো এনে এনে বেচা হয় বিকাশ নার্সারি থেকে আনি। আর আগে অন্য অন্য নার্সারি থেকে আনতাম সব 2 নম্বরই। আচ্ছা। প্রথম কিছু এদিক ওদিক থেকে আনা ছিল, তারপরে যখনই জানলাম সব 2 নম্বরই দেয়, তখন ওই শুধু যা কিছু দরকার ওই বিকাশের ওখান থেকে, আর সব নিজে কলম করা। আচ্ছা জেঠু, তাহলে আপনি কি এখন এক একটা লেবু গাছে 2-3 রকমের ভ্যারাইটি তৈরি করছেন? না, সময় পাচ্ছি না, এখন রেডি নেই, তাই তো? অনেকে কমেন্ট করে যে এক একটা আম গাছে 2-3 রকমের ভ্যারাইটি এরকম গাছ। 2-3 রকম হয়তো 2-1 পিস আছে, আর 5-7 রকম বা তার বেশি নিতে হলে শীতকালে যোগাযোগ করলে 2-1 পিস পাওয়া যাবে। শীতকালে, তাই তো? আর লেবুটাও কি সম্ভব হবে শীতকালে? লেবুটাও শীতের পরে হবে, ওই শীতের মধ্যে আমি বাঁধার চেষ্টা করব, কাজ একটু হালকা হলে পরে। কারণ এই বর্ষার মধ্যে এদিকে বেচা কেনার চাপ বেশি, প্যাকেট করতে হয়, তারপর লেবারের পিছনে থাকা, মোটর কালে সময় পাই না। আর আমি ছাড়া ওই লেবারটা এসব পারে না। আচ্ছা, তার আপনার তো এখানে তো অনলাইন সমস্ত কাজ দেওয়া হয়? হ্যাঁ, অনলাইনে সব কাছে দিই। যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করবে, হ্যাঁ, ওই 1 ফুট থেকে পুরো একদম 7-8 ফুট অবধিও দেওয়া সম্ভব? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, এদিকে কমলা, আরও এদিকে সব কমলা আছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি রয়েছে? ম্যান্ডারিন, কিং ম্যান্ডারিন। ম্যান্ডারিন। এই যে এটা আছে দার্জিলিং। এই দার্জিলিং তো অবশ্য জায়েন্ট না, এটা দার্জিলিংয়ের নানান জাত আছে তো। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি তাহলে দার্জিলিংয়ের? ওই দার্জিলিং বলে জানি, এটা আর কোনো নাম জানি না। আর এই যে সেই ডেকোপন, ডেকোপনের তো বিরাট সাইজ হয়, বিরাট সাইজ হয়, এও ধরে ভালো, এই সব ভালো ধরেছে। আর এবার বেশিরভাগ ঝরে গেছে এই রোদের জন্য, তাই না? না না, এবার আবহাওয়া খারাপ ছিল। হ্যাঁ, সেটাই, রোদের জন্য, মানে অত্যাধিক পরিমাণে রোদ পড়ছে, গরম। এটা আছে মিশরীয় মালটা। হ্যাঁ, মিশরীয়। আচ্ছা, ওখানে মাদার মিশর আছে। ওদিকে কোন ভ্যারাইটি রয়েছে? পাঞ্জাব। হ্যাঁ। আচ্ছা, পাঞ্জাবের টেস্ট কেমন? ভালো, বেশ ভালো। পাঞ্জাবও ভালো, মিশরও ভালো। আচ্ছা। এদিকে এই যে ভুটানি কমলা, এগুলি ভুটানি কমলা। এই যে কিন্ন, দেখুন কিন্নটা দেখে নিন। আচ্ছা, এটাও কিন্ন ধরে ভালো, একটু ছায়া জায়গা হলেও ধরে। আচ্ছা, টবে লাগায় তো ছোট ছোট। মোটামুটি এই ধরনের চারা যদি কেউ সংগ্রহ করে কতদিন লাগবে ফল আসতে? কতকগুলি গাছে আমার এবার যা আমি দেখেছি 1 ফুট গাছে, হ্যাঁ, 1 বছরও বয়স না, সেসব গাছেও মুকুল ধরে আম ধরেছিল। আবার কত 5 ফুট গাছে 3 বছর বয়স, সে গাছেও আসে নাই। কিছু বলা যাবে না। 5 ফুটের গাছ বয়স 3 বছর, ফল আসে নাই। আবার 1 ফুটের গাছে ফল ধরেছিল। তবে বেশিরভাগ বিদেশি গাছ, বেশিরভাগই ফল তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আসে, কিন্তু ওই ছোট গাছে ফল না আসাই ভালো, আর না নেওয়াটাই ভালো আমার মতে। কিছু একটু বড় হলে গাছটা গ্রোথ হলে সব থেকে ভালো হয়। এই যে এখানে আছে এগুলো সদাবাহার, দেখুন এইগুলো সদাবাহার। আচ্ছা, এর দাম কি থাকছে এই ধরনের চারা, এই সদাবাহারগুলো? 300 টাকা। বেশ হেলদি চারা আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। 600-900 সব রকমই আছে এখানে। আপনারা মা অন্নপূর্ণা নার্সারি মানেই কিন্তু জানেন যে এই জায়গাতে কিন্তু সব থেকে বড় বড় গাছ পাওয়া যায়। যেটু এই যে এটা কোন ভ্যারাইটি রয়েছে বলো? কাঠিমন। মানে মোটামুটি তো 7 ফুট উঁচু দেখতে। আর ঝোপালো দেখুন কি পরিমাণে ঝোপালো রয়েছে। এই গাছ মাটি থেকে তোলার পরে গাছ আর পাতা নাই, সব ঝরে গেছে। এটা মোটামুটি মাটিতে দিলেই আবার গ্রোথ নেবে নতুন। আচ্ছা, এইগুলো কি অনলাইনে দেওয়া সম্ভব? হ্যাঁ, দেওয়া যায়, একটু খরচা বেশি হয়। আচ্ছা, এই ধরনের গাছগুলো কেমন কি দাম থাকে মোটামুটি একটা আন্দাজ? এটা কত, 1000 খানেকের মধ্যে। 1000 খানেকের মধ্যে কাঠিমন। আচ্ছা, তারপরে এই একটা, এটা তো প্রায় 9-10 ফুট। এটা অনলাইনে দেওয়া যাবে না, তাই তো? মোটামুটি এই ধরনের, এই যে পিছনে যে গাছটা দেখালেন কাঠিমন, ওটা মানে মোটামুটি ওজন কতটুকুনি হয় যদি কেউ নেয়? ও 12-14 কেজি ওজন হবে, আর প্যাকেট সমেত প্রায় 17-18 কেজি হয়। 17-18 কেজি। আর সে 18 কেজি হলে পরে ওখানে ফিতে মাপ দিলে দেখা যাবে আরো 4-5 কেজি ওজন করে বেড়ে যাবে।
20 কেজির উপরে ওই গাছ নিতে হলে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি বললেন? এটাও কাটিমন। এ যদি কেউ বাড়ি এসে না তাহলে দেওয়া সম্ভব? এটা 1000-2000 টাকা। 2000 টাকা, তাই তো? হ্যাঁ, এরকম গাছ হলে পরে। আচ্ছা, শুধু কি কাটিমন আর অন্য ভ্যারাইটি? আবার শুধু এটা যেমন পাতা নাই, পাতা থাকলে পরে এর দাম বেশি হতো না, এও কাটিমন। আচ্ছা, এই যে 500-600 টাকা দাম হতো যদি পাতা ঠিক থাকতো। এখন পাতা নাই, গাছ বাঁচবে, ওই দেখতে খারাপ লাগবে একটু, তার জন্য দামটা একটু কম। হ্যাঁ হ্যাঁ। এই যে এটাও কাটিমন। এই যে আচ্ছা, এটা না লিভারের সমস্যা হয়, এসব পাতা মাথা নষ্ট হয়ে যায়। মানে একটু জাস্ট আপনারা বাড়ি নিয়ে গিয়ে যদি একটু যত্ন পরিচর্যা করেন, এই গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। এগুলো 600-700 পাবে, 600-700 মতো পেয়ে যাবে। কিছু নেওয়া লাগবে, ওজন বেশি। আচ্ছা, কাটিমন কাটিমন মোটামুটি এইগুলোতে নিয়ে গেলে আমার মনে হয় একটু যত্ন পরিচর্যা করলে পরের বাড়ি ফল আসবে। 6 মাসের মধ্যে ফল আসবে। আচ্ছা, শুধু কি কাটিমন, অন্য ভ্যারাইটি? এগুলি চাকা পাতা আছে, চাকা পাত এগুলি 1000-1500 টাকা দাম। 1500 টাকা। দেখুন এটা মোটামুটি 7 ফুট হবে এটারও। এই যে অরুণিমা, অরুণিমা এসবে 5 ফুট। এগুলি ছোট, ওই যে পাশে এগুলি বড়। আচ্ছা, এই অরুণিমাগুলোর কি দাম থাকছে? এ কোনোটা 700-800, 1000-1500 সব। আচ্ছা, এগুলো তো অনলাইনে দেওয়া সম্ভব? হ্যাঁ, এ সহজেই দেওয়া যাবে। আচ্ছা, নেক্সট এটা কোন ভ্যারাইটি? এ হচ্ছে তোমার আপেল ম্যাঙ্গো, পুরোটাই আপেল ম্যাঙ্গো। আপেল ম্যাঙ্গো। আচ্ছা, আপেল ম্যাঙ্গো কেমন হয়? এটা তো আমি শুনিনি। আপেল ম্যাঙ্গো খারাপ না, প্রত্যেকবারই ধরে। আমের সাইজ বড়, রঙিন আম, আচ্ছা, মাঝারি মিষ্টি। টেস্ট কেমন? খুব একটা মিষ্টি না, তাই তো? না, খারাপ না, খারাপ না। খারাপ না। আচ্ছা, এর দাম কি রাখছো? ও ছোট গাছ 200 টাকা, 200 টাকার থেকে শুরু, 500-700, 1000, আচ্ছা, 2000। আর এই পাশে এই ছোটগুলো, এইগুলো কোন ভ্যারাইটি রয়েছে? এর মধ্যে নানান পদ আছে, নানান। এগুলি এখনো রেডি হয় নাই, আচ্ছা। কদিন আগে তোলা। আচ্ছা, এইগুলো এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা কাটিমন। আচ্ছা। এর দামে 700-800 টাকা। এটা কাটিমন। আচ্ছা, ছাদ বাগানে কি যেটা সব থেকে আপনার মনে হয় কাটিমনটা লাগানোই বেস্ট হবে নাকি? কাটিমন ব্যানানাটাই ভালো সব থেকে টেস্টের দিক থেকেও আমার মনে হয় যে ব্যানানার কাটিমন কিন্তু সব থেকে ভালো। আর কাটিমন 3 বার হয় তো? 3 বার বড় হলে বড় হবে, ছোট গাছে 3 বার হবে না, ওই 2 বারই হয়। 2 বারই হয়। আমার কাছে 2 বার ঠিকঠাক হয়ে গেছে। এই একটা গাছ একসঙ্গে 2 রকম আছে। আচ্ছা, দেখুন আপনাদের বলছিলাম একটু আগেই, এই যে এই গাছে দেখুন একসাথে দুটো আছে। কোন কোন ভ্যারাইটি রয়েছে? এই যে আমার ডান হাতে ডকমাই, নাম ডকমাই, বাঁ হাতের গুলি ব্যানানা। আচ্ছা, এই গাছগুলি ধরো 2500 টাকা দাম। 2500 টাকা দাম আছে। এবার আম ধরেছিল, অনেক আম ধরেছিল। আচ্ছা, যেটু তাহলে এই ধরনের গাছ যদি কেউ নিয়ে গিয়ে বাড়িতে বসায়, সে কি বাঁচাতে পারবে তো অনায়াসে? হ্যাঁ হ্যাঁ, আমার এরকম প্যাকেটে আছে। আর মাটিতে বসালে তো, বা টবে বসালে, যাতে বসাক, সে তো বাঁচার কথা। আচ্ছা, কি দিয়ে বসালে ভালো হয়? মানে কোনো রকম সার কি কিছু দিতে হবে? সার দিলে পরে আমার মতে কম করে মাসখানেক আগে তুমি যে কোনো সার দেবা, কিছু খোল দেবা, যে কোনো খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার না থাকলে ভার্মি বা পাতা পচা যে কোনো সময় দিয়ে সঙ্গে সঙ্গে লাগানো যায়। আচ্ছা, আর ওই যে হাড় গুঁড়ো, শিংকুচি, ওইগুলো একটু পচিয়ে নিতে হবে। মাসখানেক আগে মাটির সঙ্গে মিক্সচার করে রাখতে হবে। আচ্ছা, মাটি আগে শুকনো করতে হবে, তারপর তোমার ওই মিশায়ে তারপর বস্তা করে রাখতে হবে। মাসখানেক পরে দিলে ভালো হয়। বেশি শুকনো থাকলে আবার হালকা জল ছিটিয়ে একটু ভিজা করে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর 1 মাস 1.5 মাস পরে বসালে পরেই ভালো। আর যদি কেউ মাটিতে বসায়, ও কিছু না দিয়ে বসানো যাবে, বসানোর 2-3 মাস পর থেকে সার দেওয়া যাবে। সার দেওয়া যাবে, যে কোনো সার। তার পাশে যদি মাটির সঙ্গে ঠিক আছে। আর নেক্সট, আর এই পাশে কি কি রয়েছে একটু বলে দেন। এগুলো ব্যানানা, এই যে পাশে ব্যানানা, এসব ব্যানানা। আচ্ছা, এগুলো মোটামুটি 1000-এর মধ্যে দাম থাকবে নাকি? 1000-এর মধ্যে আছে। এখানে এর মধ্যে আছে কিছু ব্যানানা, ডকমাই। নাম ডকমাই কোনটা আছে? এই যে দেখুন, এটা হচ্ছে নাম ডকমাই। আচ্ছা, এটার দাম কি থাকছে? এটা ধরো প্রায় 1000 খানেক টাকা। 1000 খানিক, তাই তো? মোটামুটি এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারেন। গৌরমতি, এখানে গৌরমতি। আচ্ছা, এর দাম কি থাকছে? এখানে আছে ওই ধরো 400-500 টাকা থেকে 1000-এর মধ্যে। আচ্ছা, তাই তো? এখানে এই পুরোটাই তোমার ওই মিয়াজাকির একটা দোষ কি, বড় গাছ মাটির থেকে তুললেই বেশি পাতা ঝরে যায়। আচ্ছা, এতে পাতা থাকে না, যার জন্য চেহারা খারাপ হয়ে যায়। এসব গাছ মাটিতে খুব ভালো ছিল, পাতা ঝরে যায় সব। পাতা ঝরে যায়। আচ্ছা, এর দাম কি রাখছো? এ আছে ওই 400-500 টাকা থেকে ধরো 1000-1500 মধ্যে সব। আর এখানে এই যে নতুন গাছগুলি তোলা, এই গাছগুলি লেবারের কাজে ঠিক থাকে না, যার জন্য পাতা বেশি পরিমাণ ঝরে গেছে। আচ্ছা, কিন্তু আবার দেখছি নতুন পাতা বেরোচ্ছে। এটা কোন ভ্যারাইটি রয়েছে? এর মধ্যে সব কিছুই আছে, সব রকম ভ্যারাইটি, তাই তো? এখনো বাছাই করি নাই, গাছ রেডি হয়ে গেছে। ভাস্তারা মানে ইন্ডিয়ান একটা সেরা ভ্যারাইটি। এই যে নয়নতারা, সব দোফলা। আচ্ছা, এগুলো কি সেম দাম থাকছে 500 থেকে 1000-এর মধ্যে?
না না, এ হাজারে খুব সহজে যায় না। আচ্ছা। ধরো এখানে 400-500-600-র মধ্যে। 400-500-600-র মধ্যে। এই যেমন কাঁচাই মিষ্টি, পাকাই মিষ্টি, দেখো আচ্ছা, এসব 500-600-র মধ্যেই, উপরে না। বড় নিতে হলে পরে যারা মাটিতে বসাবে বাড়ি এসে নিতে হবে। হবে। আচ্ছা, ঠিক আছে, মানে এত বড় গাছ দেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এত বড় গাছে সব গাছে সব গাছ যাবে। এটা কোন ভ্যারাইটি রয়েছে এই দুটো? এখানে আছে একসঙ্গে দুটো, ওই হিমসাগর আর কাঁচাই মিষ্টি, পাকাই মিষ্টি, এই যে দুটো গাছ একসঙ্গে। এটা জোর কলমের গাছের কি দাম বেশি থাকে তাই না একটু? জোর কলমের দাম একটু বেশি, খরচাও বেশি পড়ে, দামও একটু বেশি। এই যে বাড়ি ফোর। হ্যাঁ, আচ্ছা। যেমন এই যে ডালাগুনার কথা আসে, দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ধরো এখানে 3-3-6, হ্যাঁ। তাই বলে কিন্তু এই 6 ডালার দাম নেওয়া যাবে না। আচ্ছা। এখানে এর মেন হচ্ছে গাছ 3টে। এরকম ঝোপালো গাছ ধরো 600-700। 600-700 মতো দাম পড়বে তাই তো? এখানে কি কি ভ্যারাইটি রয়েছে বাড়ি ফোর ছাড়া আর? এখানে যে দেশি গোলাপ খাস আছে, যেগুলি গোলাপ খাস 150 টাকা। বেনানা ফেনানাতে অনেক কিছু আছে। এই সমস্ত গাছগুলো সব অনলাইনে দেওয়া সম্ভব, আপনারা একটু যোগাযোগ করবেন। আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি, বিননগরের মা অন্নপূর্ণা নার্সারি। আপনারা হয়তো অনেকেই চেনেন, আমের জন্য কিন্তু একটি বিখ্যাত নার্সারি। আজকের ভিডিওতে মূলত আপনাদের এই নার্সারির যে সমস্ত বড় বড় গাছ আছে, আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন, প্রচুর ভ্যারাইটির বড় বড় গাছ। মা অন্নপূর্ণা নার্সারি মানেই কিন্তু বড় বড় গাছ বিখ্যাত, আপনারা সকলেই জানেন। আর এই নার্সারিতে কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিং করে বিভিন্ন ধরনের গাছ, যেগুলো লেবু বা কমলা, মালটা বা আমের ভ্যারাইটি, সেগুলো কিন্তু নানান জায়গায়, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এবং খুব সুন্দরভাবে কিন্তু প্যাকিং করে জেঠু পাঠায়। আরেকটা কথা বলে দিই, আমার চ্যানেলে এই প্যাকিং নিয়ে একটি ভিডিও করা আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখে নেবেন ভিডিওটা। আজকে ভিডিওটা এইখান থেকে শুরু করছি, সম্পূর্ণ ডিটেলসে আমরা জানবো জেঠুর থেকে গাছের দাম কি কি থাকছে। আর আরেকটাও কিন্তু সবথেকে বড় কথা, এই জেঠু কিন্তু একটা আম গাছে 3-4টে করে ভ্যারাইটি কিন্তু তৈরি করে। তো নমস্কার বন্ধু, আমি বিক্রম, সেলফ হেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে জেঠুর সাথে একটু কথা বলে নিই। আজকে যতটা পারলাম, রোদের তাপ অত্যাধিক পরিমাণে পড়ছে, আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম এই নার্সারির কিছু আম ও লেবুর কালেকশন। আর আপনার যদি মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের বাড়িতে যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে করে দিচ্ছি, আমার নাম্বারে আপনারা একটুখানি যোগাযোগ করবেন। আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকের সাথে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ।